কিরে করে যাচ্ছিস তুই? মাঠে কুস্তা কাটতে কাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তোর করে আমি মাঠে আয় আর তুই ফিটফাট হয়ে ভাড়া করে যাচ্ছিস। আব্বা ওই বন্ধুর সাথে তো আড্ডা দিতে চাচ্ছিলাম। খালি আড্ডা আড্ডা আড্ডা। জীবনে পড়াশোনা ঠিক করে করলু না, না করলে একটা কাজ, না করলো পড়াশোনা। জীবনে কি করে খাবো তুই? আব্বা আমি ইউরোপ যাব। ইউরোপ সুদাইছাও? সারাদিন কোনো কাজ কাম করিসনি, কিছু করিসনি। তোর কি ময়া হয় না একটু যে আমি তোর বাপটা সারাদিন খাটতে 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 মরি? তুই আমাকে একটু হেল্প করলে তো পারিস। ঠিক মতন লেখাপড়া করলো না। আসলে তুই কি চাস কি? আব্বা তাহলে আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন। তো সেই দিন আমি রাজমিস্ত্রি কামে লাগাই দিয়েছি, তুই 2 দিন করিস, 3 দিনের মাথায় যাইসনি। কাঠমিস্ত্রি কামে লাগা দিই, তাও যাইসনি। তো কি করাবো? আব্বা আমরা হচ্ছে ইয়াং একটা সাওয়াল, যদি রাজমিস্ত্রির কাজ করি আমার কি মানায় আব্বা? কোন কাঠ মিস্ত্রির কাজে লাগা দেন, তাই কি ভালো একটা কাজ লাগাই দেন, ভালো একটা কর্মের ব্যবস্থা করে দেন, ভালো মানে উড়ি উড়ি কাজটা করতে পারে, মানে মনে ফুর্তিলে কাজটা করতে পারে, এরকম একটা কর্মের ব্যবস্থা করে দেন আব্বা। मस्त प्लान है। ওয়াও, বুদ্ধি একটা পাইছি। তাহলে তোকে একটা বউ রিক্সা কিনে দেই। বউ রিক্সা মানে আব্বা? তুই বউ রিক্সা চিনিস নি? ওই তো শহরে চলে, ব্যাটারি চালিত সুন্দর গাড়ি। ও আব্বা ওই ব্যাটারি চালিত গাড়ি, আমি ব্যাটারি চালিত গাড়ি আমি নিতে পারবো না। 2 দিন পর হয় যাবে ব্যাটারি নষ্ট, ওই হরেন বাজে না, 2 দিন পর আবার মোটরের সমস্যা হবে। আমি সারা দিনে যা কামাই করবো আমার 1 সপ্তাহ পর আমার গাড়িতে দেওয়া লাগবে। ওই ব্যাটারি চালিত গাড়ি আমি ওইসব নিতে পারবো না, ওইসব সব ভুয়া গাড়ি হয়। শোন, সব গাড়ি 2 নম্বর হয় না, দেশে 1 নম্বর গাড়িও আছে। শুধু সঠিক মানুষটা খুঁজবাই করা লাগবে। এই ভাইস্তে, হ্যাঁ চাচা এদিকে আয় তো। শোন আইছি। হ্যাঁ চাচা কি হয়েছে? ভাইস্তি, তুমি তো শহর বাজারে ঘোরো, তোমার কি পরিচিত কোনো ভালো শোরুম আছে? তোমার ভাইকে একটা গাড়ি কিনে দেবো। তার মানে ওর জন্য গাড়ি কিনবেন? এতদিনে কাকা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর আমার পরিচিত আছে মানে আমার বন্ধুই তো একটা শোরুমে থাকে। আর এই কাকা কি কব আপনাকে, ওই শোরুমের কি নাম ডাক, সবাই চেনে ওই শোরুমে। কি কইস ভাইস্তি? তাহলে 1 নম্বর গাড়ি পাওয়া যাবে নি তো? আর এই কাকা 1 নাম্বার গাড়ি মানে একবারে 100% 1 নাম্বার গাড়ি। ওই রফিক এক্সেনের না, ওই রফিক এক গাড়ি কিনে দিয়েছে আজকে 9 মাস। জেমা গাড়ি অমায় রয়েছে, প্রতিদিন 1300 টাকা কামাই করে। জানেন আপনি? খোঁজ খবর রাখেন কিছু? কইস কি ভাইস্তে? রফিকের গাড়ি যখন তেন লিয়ে আইছে, এত ভালো গাড়ি কোনে পাওয়া যায়? তাহলে ভাইস্তি শোরুমের লোকেশন ডাকো। তাহলে দাদা শোনেন, লোকেশন বেশি দূরে না, পাবনার আধানগর আছে না মক্তব, মক্তবের পর 8তলা ভবনের নিচে বিরাট বড় শোরুম MM মোটরস। ঠিক আছে, শোরুমের নাম হচ্ছে MM মোটরস। আরে চাচা কি গাড়ি যে দেয়, পুরা একটা বিশ্বাস্ত লোক, আপনি না গেলে বিশ্বাসই করে পারবেন না। কি কইস ভাইস্তি? তাহলে রানিং চল। তুই আমার দাঁড়ালো কে? তুই আয়। অথচ আব্বা আমি এরকম ভাঙা অটো কিনতে লেবো না, আমি নতুন ব্র্যান্ড নিউ অটো লেবো কিন্তু। আরে অত পাগল হচ্ছে শিগ্রামে, তো বইয়ের মতন সুন্দর বং অটো কিনে দেবে। ঠিক আছে। আরে বন্ধু কি খবর? আরে কি অবস্থা বন্ধু, ভালো আছিস? হ্যাঁ। আরে কইস নে বন্ধু, বাচ্চা বেলা ছিলাম, চাচা ধরে আসলি স্বাস্থ্য ভাইয়ের জন্য একটা গাড়ি কিনবে, কিন্তু ভরসাই পাচ্ছে না যে কোন দিন গাড়ি কিনবে। সারা দেশে তো খালি বাংলা গাড়ি, বুঝিস নি? এখন 1 নাম্বার মাল কেউ দেয়? হ্যাঁ বন্ধু, তুমি তো জানোই পাবনা শহরের ভিতরে মনে করো যে আমার একমাত্র আমার শোরুমে মনে করো যে চায়না মডেলের যত রকম গাড়ি আছে সব পাওয়া যায়। এর আগে তোমাকে একটা দিছি মনে হয় আমি। আমার এই রফিকের জন্য একটা নিয়ে গেলাম না, ওদের ভালো সার্ভিস দেই তো আবার চাচা নিয়ে আসলাম। আচ্ছা বন্ধু তাহলে বসো নাকি, বসে কথা বলছি। আচ্ছা ঠিক। আসলে ভাইস্তি, যেই শোরুমে যাওয়া যাক সবাই নিজের পণ্য ভালোই করবো। এখন তোমার গাড়িতে কেরম সার্ভিস দিবি, গাড়ির কি কি দিবি, সেই জিনিসটা আমার একটু ভালো করে বুঝাই বলো। আচ্ছা আপনার কথা আমি সহমত, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, তো আমি মুখে কিছু বলবো না আপনাকে, ঠিক আছে? আপনার গাড়িগুলো দেখাচ্ছি আমি, যা হবি সব ক্যাটেগরি দেখা দিচ্ছি, তো ওঠেন। বন্ধু দাঁড়াও, কথা হচ্ছে গাড়ি তো দেখাবো, তোমার হচ্ছে চাচার বাজেট কিরকম? তো চাচা গাড়ি তো লিবে আসলাম, বাজেট বুজেট কেমাকে? ভাইস্তি, বাজেটলি কোনো টেনশন নেই, আমাকে এর মধ্যে দিন একটা ভালো একটা 1 নম্বর গাড়ি দাও। চাচা আমার এই জায়গায় মনে করেন যে আমার শোরুমে সবই 1 নাম্বার গাড়ি, সবই মনে করেন যে চায়না মডেলের গাড়ি আছে, আপনি যে কোনো একটা চয়েস করেন আগে, তারপর দেখতেছি, আসেন দেখেন।
আব্বা আমার তো সব গাড়ি পছন্দ হচ্ছে, মনে হচ্ছে মোট কটাই নিয়ে নেই। আমারও তো পছন্দ হলো সেই রে, গাড়িতে বসে বললো কে? আমার এই গাড়ি পছন্দ হয়ে গেছে আব্বা, আপনার আর কোনো গাড়ি দেখার দরকারই নেই। আমি এই গাড়ি, তাহলে গাড়িতে নামে। আমি এই গাড়ি না ছাড়েন এক পাও লড়বো না, আমি এই গাড়ি নিয়ে তারপরে যাবো। আপনি ওই লোকে ডাক দেন। আচ্ছা তাহলে ভাইস্তে এই গাড়িটাই দেখাও তাহলে ভাই করে। তাহলে ভাই আপনি নামেন, গাড়ি টাকা দিই। ভাই না আপনার, আমি এরকমই থাকবো, আপনি পারলে এরকমই আগালেন। আমি না আপনার গাড়িটা আমার সেই পছন্দ হয়েছে ভাই, সেই। ভাইস্তে যেহেতু গাড়িটা আমার সাওয়ালেরও পছন্দ, আমারও পছন্দ, তাহলে এই গাড়িটার কিরকম কি সার্ভিস সেটা একটু আমার বুঝায় বলো। তাহলে আঙ্কেল আপনি একটু সাইডে আসুন, আমার সাথে আপনাকে সার্ভিস গুলো দেখাই দিই। আচ্ছা বলো। এখন চাচা কথা হচ্ছে যে গাড়ির সার্ভিস বলতে কি বুঝি আমরা? গাড়ির সার্ভিস বলতে ব্যাটারি, মানে গাড়ির মেন প্রাণী হচ্ছে ব্যাটারি। কিন্তু আপনার আমাদের যে ব্যাটারি দিচ্ছি আমরা, আপনার মাইলেজ দিবে 150 কিলো প্লাস, যা আপনি সারাদিনেও গাড়ি চালায় ফুরাইতে পারবেন না কখনো, এটা অসম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে চাচা আপনার এই গাড়ির ব্যাটারি নিয়ে আপাতত 1.5 থেকে 2 বছর আমার কাছে আপনার আশায় লাগবে না, দেখেন না। বাহ ভাইস্তে, গাড়ির সম্পর্কে যতই শুনতেছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলে গাড়ির সাথে কি কি আছে আমাকে একটু সেটা দেখাও। আর চাচা সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গাড়ির ব্রেকিং কন্ট্রোলিং, মানে একদম 100 ঠিক আছে। আমাদের চায়না মডেলিং গাড়িতে আপনি পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক, যা কোনো বাংলা গাড়িতে নাই। বাহ, তাহলে আমি ঠিক সঠিক জায়গায় আইছি। আর দাদা আপনার খাবার, আর আপনি তো গাড়ি দেখে মনে করেন পুরো ফিদা হয়ে গেছেন, ঠিক আছে। আর আপনি যদি দেখেন যে গাড়ির সাথে কি কি দিচ্ছি, আপনাকে দেখেন আসেন। এই যে দাদা আপনি সর্বপ্রথমেই পেয়ে যাচ্ছেন আমাদের অরিজিনাল চায়না তামার চার্জার। চাচা কোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারে সেটা তামানা সিলভার, তা খারাপ পর 10,000 টাকা পুরস্কার দেবো আমি। তাছাড়া দ্বিতীয়ত পাচ্ছেন আপনি এই যে হাতলা, যা সব গাড়িতে দিয়ে থাকে। তারপরে আছে আপনার এই যে ডালরিং এর পুরা সেট। তারপরে দিচ্ছি আমরা প্লাস, ঠিক আছে, স্ক্রু ড্রাইভার, টেস্টার দুটাই আছে। তারপরে আছে আপনার মনে করেন যে হাই সেফটি জ্যাক, যা একবার তুললে পরে পড়ার কোনো আপনার একদম নিশ্চিন্তা থাকবেন আপনি, ঠিক আছে। তারপরে পাচ্ছেন আপনি এই যে ব্র্যান্ড নিউ একদম এক্সট্রা একটা টাকা দিচ্ছি আমরা। এবং তার সাথে আছে এই যে গাড়ির পর্দা, ঠিক আছে, যা বৃষ্টি বাদল হলে পরে আপনার সেফটি দিবে। তারপর পাচ্ছেন আপনি আপনার নিজের সেফটির জন্য এই যে রেইনকোট, যা ঝড় বৃষ্টি কোনো সমস্যা নেই, আপনার পুরো সেফটি দিবে, ঠিক আছে। তো দাদা এই ছিল আমাদের চায়না মডেল গাড়ির সাথে দেওয়া সরঞ্জাম, ঠিক আছে। তো সর্বশেষ সবকিছু দেখার পর আপনারা এখন বলেন মানে কেমন লাগছে গাড়িটা। পছন্দ হয়েছে মানে আব্বা, আপনার কোনো কথাই কইেন না, কত কিছু দেখছি আপনি রানিং এখনই নেন। কেমন লাগতেছে সেটা কি তুমি বুঝতেছ না? আমার সাল পাগল হয়ে গেছে। গাড়িটা কখন লিপ দাঁড়িয়ে যাবি? চলো এবার চলো, যায় টাকা পয়সার বিষয়ে লেনদেনটা ঠিক করে ফেলাই। কি রে, তুই যেন গাড়ির ভিতরে বসে আছিস, ওই টাকার ব্যাগটা নিয়ে কাউন্টার ওখানে আয়। আসতেছে আব্বা, দাঁড়াও। বলে রানা, টাকার ব্যাগটা ধর। চাচা এটা তো বেশি বেশি লাগতেছে তোর একে। ভাইস্তি তুমি বুঝতে চাও না এখানে বেশি টাকা কে? এটা দুটি গাড়ির টাকা। একটা গাড়ি আমার সওয়াল চালাবি, একটা গাড়ি আমি চালাবো। আজকে তোর মাঠে কাজ করা বাদ, তোমার এই গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। এই জন্য একটা গাড়ি সওয়াল চালাবি, একটা গাড়ি আমি চালাবো। ও আচ্ছা, বুঝতে পারিস চাচা। আব্বা তোমার গাড়ি কিনবে আমার সাথে? হ্যাঁ চল, আজকে তো দুই বাপ বেটাই গাড়ি চালাবো। ও আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। তাহলে গাড়ি যেহেতু আরেকটা নেবেন, এলেন আপনি দুটি গাড়ি চাবি। ভাইস্তি চাবির সাথে এটি কি? টাকা এটা হচ্ছে গাড়ির সাথে পাচ্ছেন আপনি 2 চাবি প্লাস 2টা রিমোট। আপনি রিমোট টিপ মারবেন, গাড়ি জায়গায় লক হয়ে যাবে, জায়গায় ব্রেক লাগ করে, ঠিক আছে। আপনার গাড়ি কারোর 7 করার ক্ষমতা নেই। আবার 7 মানে বলেন তো চাচা, 7 মানে হচ্ছে চুরি। কোনো চোরের ক্ষমতা নেই আপনার গাড়ি চুরি করার, ঠিক আছে। আপনার গাড়ির সামনের দিকেও যাবি না, পিছনেও আসবে না। আবার গাড়ি যদি কেউ টাচ করে, উঁচা করবে লাগে, আপনার গাড়ি পুলিশের সাইলেন্ট বাজে উঠবে। বাই চান্স চাচা আপনার চাবিটা হারা গেল, ঠিক আছে, বা বাসায় রাখে আসলেন, আপনার কাছে যদি রিমোটও থাকে, তারপর আপনি রিমোটের দ্বারা আপনি গাড়িটা স্টার্ট দিতে পারবেন। ভাই এই গাড়ির যে সিস্টেম দিয়েছেন, এরকম সিস্টেম তো প্রাইভেট কারে থাকে। সুর আব্বারও তো ক্ষমতা নেই হচ্ছে গাড়ি সেভেন করার। আচ্ছা তাহলে আবার আসেন। তাহলে বন্ধু যে জিনিস দিয়ে দিলাম মনে করো তো আগেরটার মতনই সার্ভিস দিবি না, বুঝছাও? আচ্ছা ঠিক আছে। একবারে গাড়ি পুরো পাঙ্খা হয়ে চলবি, যাও। আচ্ছা ঠিক আছে।
তাহলে তোর গাড়ি তুই ভাড়া দেওয়া যায়, ভাড়া মার। ঠিক আছে আব্বা, দোয়া করে প্রথম প্রথম গাড়ি কিনতে ভাড়া মারতেছি, দোয়া করে থাকবেন। এই মোটরস থেকে গাড়ি নেওয়া সকল কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি, যারাই নতুন গাড়ি নেবেন তারা আগামী 1 মাস পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন। যে কোনো বড় ধরনের সমস্যাতেও কোনো টাকা পয়সা লাগবে না, একদমই ফ্রি।